হুগলির কামারপুকুরে এই মুহূর্তে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি। অবশ্যই কি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেদিকে নজর থাকবে। ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হুগলি কামারপুকুরে বন্যা ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে হাতে খাবার পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামারপুকুরের ত্রাণ শিবিরে। এই মুহূর্তে বিজেপি নেতা নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। নিশীথ বাবু, একদম তৃণমূলের স্পষ্টতই অভিযোগের তীর আপনার দিকে, আপনারাই হামলা চালিয়ে উল্টে তৃণমূলের ওপর দোষারোপ করছেন। দেখুন, প্রথম কথা বলবো যে আপনারা তো কলকাতায় বসে আছেন, আপনাদের যা বলছে আপনাদের তাই বলতে হবে, কিন্তু একটা ভিডিও ফুটেজেও এটা দেখাতে পারবেন যে আমরা গাড়ি থেকে নেমেছি এবং আমরা খুব ভালো করেই জানতাম যে আজকে উদয়নবাবুর পরিকল্পনাটা কি। কারণ এর আগে পঞ্চশহীদ তো উনি করিয়েছেন, ফরওয়ার্ড ব্লকের লোককে ডেকে নিয়ে এসে এমনভাবে উনি বিডিও অফিস ঘেরাও করেছিলেন যে তাদেরই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল। ঠিক একই ঘটনার একই পরিকল্পনা আজকে করা হয়েছিল, এমনভাবে আমাদের উপর আক্রমণ হবে, এমনভাবে প্রাণনাশের চেষ্টা হবে যাতে কিনা হয়তো আমাদের যারা দেহরক্ষী থাকে তারা বাধ্য হয় তাদেরকে প্রতিহত করতে। কিন্তু আমরা বারংবার আমাদের দেহরক্ষীদের বলে দিয়েছিলাম যে আপনারা যারা সিকিউরিটি ছিল তাদেরকে বলেছিলাম যে ওরা যা করে করুক, গাড়ি ভেঙে ফেলুক, আপনারা গাড়ি থেকে নামবেন না বা আপনারা কোনো ধরনের ভূমিকায় পদক্ষেপ নেবেন না, স্টেপ নেবেন না, এবং তাই হয়েছে। একেবারে গাড়ির ভেতর থেকে ভিডিও আছে, বাইরে থেকে ভিডিও আছে, আপনাদের সাংবাদিকরা রয়েছিল, ক্যামেরাম্যানরা ছিল সেখানে। এবং যখন কুচবিহারে আমাদের গাড়ি প্রবেশ হয় তার আগে খুব ভালো করেই জানতাম যে উদয়নবাবুর এই ধরনের প্ল্যানিংই আছে। উনি স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে সেখানে বসে রয়েছেন এবং নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে সেখানে আমাদের যে গাড়ি, যে কনভয়, সেটাকে থামানো হয় এবং বুলেট প্রুফ গাড়ির উপরে এমনভাবে আঘাত করা হয় যে বুলেট প্রুফ গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে যায়। তবে বুঝতে হবে যে কতটা মরিয়া ছিল তারা, যে শুধুমাত্র এটা প্রতিবাদের ভাষা হতে পারে না, প্রতিবাদের ভাষা অনেক রকম হয়, কিন্তু এতটা আক্রমণের তীব্রতা যে বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে যে এটা প্রাণনাশের চেষ্টা ছিল। অতএব পরিষ্কার বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের পায়ের নিচের মাটি সরে গেছে এবং 2024-এ কোথাও ভোটে কারচুপি, কোথাও গণনায় কারচুপি করে জিতলেও এবারের নির্বাচনে, 2026-এর নির্বাচনে তারা যে একেবারে হোয়াইট ওয়াশ হতে চলেছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে। এবং পরিষ্কার বলবো, এর আগেও কুচবিহার জেলায় আমরা দেখেছি কর্মীদের উপর আক্রমণ, সাধারণ মানুষের উপর আক্রমণ, আমরা সরকারি কর্মচারীদের উপর আক্রমণের ঘটনাও দেখেছি, এমএলএদের উপর আক্রমণের ঘটনাও দেখেছি। কিন্তু আজকে এই ঘটনা একেবারে মানুষকে স্তব্ধ করে দিয়েছে এবং সত্যিকারের কথা যে আজকে ভাবতে লজ্জা হচ্ছে আমরা কোন রাজ্যে বাস করছি, যেখানে মুখ্যমন্ত্রীর পরের স্থান যার, সেই বিরোধী দলনেতার গাড়িতে আক্রমণ করছে এই তৃণমূলের দুষ্কৃতিকারীরা। ধন্যবাদ নিশীথ বাবু।